আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম ভিন্ন ধর্ম মতাদর্শে যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। নাহিদ সুপারসনিক রানা। সুপারসনিক সাধারণত শব্দের গতির সাথে তুলনা করতে গিয়ে এই আলোচনাটা হয়। আজকে অন্তত পেস তাণ্ডব যেভাবে নাহিদ রানা দেখিয়েছেন, তার স্পেলে নাহিদ রানা যেভাবে সবচেয়ে ইকোনমিক্যাল বল করেছেন, 4 ওভার 22 রান 2 উইকেট 1 মেডেন। নাহিদ রানা যেভাবে কখনো গতি তুলেছেন, আবার কখনো সেই গতিকে কন্ট্রোল করেছেন। পিএসএল ফাইনালে নাহিদ রানাকে পাওয়ার জন্য আসলে তার দল পেশওয়ার জালমির কেন এত তাড়া ছিল, সেটা যেন ওই 22 গজে প্রমাণ করে দিয়েছেন। বিশাল ক্রাউড, ইলেকট্রিফাইং সিচুয়েশন। পিএসএল এর ফাইনাল, দুই দল মুখোমুখি। নাহিদ রানা যখন বল করতে এলেন তখন যেন পুরো ক্রাউডের মধ্যে অন্যরকম একটা উন্মাদনা তৈরি হলো, রোমাঞ্চ তৈরি হলো। 148-এর কাছাকাছি গতিতে বল করেছেন, আবার লোয়েস্ট বল 120-এর আশপাশে। সবকিছু ছাপিয়ে আজকে নাহিদ রানা ট্রেডমার্ক যে কাজটা করেছেন, তার অসাধারণ বলে অষ্টম ওভারে গোল্ডেন ডাকে গ্ল্যান ম্যাক্সওয়েলকে যেভাবে তার ফেস করা প্রথম বলেই ফিরিয়েছেন, পিএসএল ফাইনালের মুহূর্তটাকে নাহিদ রানা রাঙানোর জন্য এর থেকে আর বেটার কি করতে পারতেন? দ্যাট হ্যাপেন্ড ইন হিজ সেকেন্ড ওভার। অবশ্যই বেটার, এর থেকেও কিছু করতে পারতেন, করেছেনও, সেটা সেই আলোচনায় পরে যাচ্ছি। 7 ওভারে একটা দলের রান 70+, মানে প্রতি ওভারে 10 করে তুলছে সেই দলটা। শেষ পর্যন্ত মানে পরের 13 ওভারে যে খেলা হয়েছে, সেই 13 ওভারকে অ্যাড করলে শেষ পর্যন্ত 130 করতে পারলো না। কেন পারলো না? যখন সাইম আইয়ুবের সাথে ম্যাক্সওয়েলের একটা পার্টনারশিপ ম্যাচের রং বদল করে দিতে পারে, যখন দ্রুত 2 উইকেট হারানোর পর স্কোরবোর্ডে 72 ফর 4, নাহিদ রানা ঠিক তখন আসল কাজটা করলেন। লিটল বাউন্স, লিটল শর্ট পিস বল, এবং সেটাতে মিস টাইমিং করে বসলেন ম্যাক্সওয়েল টিকে গেলে কি ঘটতে পারে সেটা আমরা বিভিন্ন সময় লিমিটেড ওভার ক্রিকেটে দেখেছি, এবং তিনি কতটা দানবীয়, কতটা অমানবিক, কতটা তাণ্ডব লীলা চালানোর ক্ষমতা রাখে সেটা আমরা বিভিন্ন এক্সপেরিয়েন্সেসের মাধ্যমে, বিভিন্ন ম্যাচেসে তার যেসব স্ট্যাট, তার রেকর্ড, তার আগুনে ব্যাটিং দেখে এক্সপেরিয়েন্স করেছি। এদিনও সেই রকম কিছু একটাই ম্যাক্সওয়েল করতে চাইছিলেন, যে কারণে নিজের ফেস করা প্রথম বলটায় যাকে নিয়ে এত আলোচনা, নাহিদ রানা, আলোচনা অনেকগুলো প্রেক্ষাপট রয়েছে, সেই নাহিদ রানাকে বাউন্ডারি হাঁকানোর চেষ্টায় উল্টো তিনি ঠিকই বাউন্ডারি লাইন ক্রস করে গেলেন। যেই নাহিদ রানাকে বাউন্ডারি মারার চেষ্টায় ছিলেন ম্যাক্সওয়েল, বাউন্ডারি লাইন ক্রস করে ড্রেসিং রুমে সোজা চলে গেলেন। নাহিদ রানার প্রথম উইকেট পিএসএল ফাইনালে। আমি কেন বলছি যে অনেক ঘটনা ঘটেছে এই রানাকে নিয়ে। পেশওয়ার জালমির যে উত্তেজনা, তাকে পেতেই হবে এরকম একটা ব্যাপার স্যাপার ছিল, প্রথম ব্যাপার। দ্বিতীয় যেটা সবচেয়ে বেশি আলোচনা ঝড় হয়েছিল, যে নাহিদ রানা প্র্যাকটিস সেশনে প্রপারলি নেই। যখন একজন ক্রিকেটার প্রপারলি প্র্যাকটিসে আসছেন না, তার আগে তিনি একটা সিরিজে খেলেছেন, সেখানটায় তিনি অসাধারণ খেলেছেন, সিরিজের সেরা ক্রিকেটার ছিলেন, ইনজুরি সংক্রান্ত ইস্যুস কি রয়েছে, এই ফিসফাস যখন, ঠিক তখনই নাহিদ রানা তার গতির ঝড় তুললেন। প্রথম 2 ওভারে 18 রান, 1 উইকেট, ইকোনমি 9। পরের 2 ওভারে নাহিদ রানা দিলেন মাত্র 4 রান। মানে যেই সময়টা মার খাবার সময়, যেই সময়টায় পার্টিকুলারলি যে দলটা ব্যাটিং এ ছিল তারা তাদের স্কোরবোর্ডটাকে স্মার্টেস্ট করার পরিকল্পনায়, ঠিক তখন নাহিদ রানার পরের 2 ওভারের ইকোনমি হচ্ছে অনলি 2। ইন্টারেস্টিং পার্ট কি, যে এই অনলি 2-র মধ্যে তার যে থার্ড ওভারটা গেছে, সেই ওভারটা উইকেট মেডেন ওভার পাবার পরে নিজের লাস্ট ওভার যেটা করলেন, যেটা ছিল 18তম ওভার ইনিংসের, সেখানটায় দিলেন নাহিদ মাত্র 4 রান। আজকের এই ম্যাচটায় নাহিদ রানা আমার কাছে মনে হয় যেভাবে যেভাবে বল করেছেন, যেভাবে গতি কখনো উপরে তুলেছেন, কখনো নিচে নামিয়েছেন, যেভাবে ইয়র্কার মেরে হুনাইন শাহকে বোল্ড করেছেন, মিডল স্টেম উপরে ফেলেছেন, মেইডেন নিয়েছেন, লাস্ট 2 ওভারে 2 ইকোনমিতে বল করে মাত্র 4 রান অ্যাড করেছেন। এবং পেশওয়ার জালমির যদি আমরা টোটাল বোলিং লাইন আপটাকে দেখি, সেখানটায় ছিলেন যারা বল করেছেন তাদের নামগুলো যদি বলি, সবার মধ্যে মোস্ট ইকোনমিক্যাল থেকেছেন। এর থেকে আর বেটার কি হতে পারে? খেয়াল করে দেখুন, ইফতেখার আহমেদ 2 ওভারে 21 রান, স্টার্টিং এ ছিলেন। মোহাম্মদ বাসিত 3 ওভারে 22 রান, 7.5 এর কাছাকাছি।
অ্যারন হার্ডি 4 ওভারে 27 রান 4 উইকেট, উইকেটটা বেশি পেয়েছেন বাট ইকোনমিক্যাল নাহিদ রানা মতো ছিলেন না। নাহিদ রানা 4 ওভার 1 মেডেন 2 উইকেট 22 রান। এরপরে সুফিয়ান মুকিম, তিনি 4 ওভার 23 রান 1 উইকেট, এবং মিচেল ব্রেসওয়েল একটা ওভারে করেছেন 11 রান দিয়েছেন। বাংলাদেশের একজন পেসার এরকম মঞ্চে এরকম একটা ফাইনালে নার্ভ ধরে রেখে বল করছেন, একজন পেসার অলমোস্ট 148 কিলোমিটার বেগে বল করছেন, একজন পেসার মিলস্টেম উপড়ে ফেলছেন, একজন পেসার সবচেয়ে ভয়ঙ্কর যিনি হতে পারেন, ওই যে 6-7-5-6 সাথে যাদেরকে রাখা হয় আলটিমেটলি রানের চাকা সচল রাখার জন্য এবং বোলারদেরকে চড়ানোর জন্য, সেই ম্যাক্সওয়েলকে যেভাবে তার ফেস করা প্রথম বলেই আউট করেছেন। পেশওয়ার জালমি পরের মৌসুমে আর কিছু করুক আর না করুক, পারুক আর না পারুক, নাহিদকে দলে রাখার জন্য সর্বোচ্চটাই করবে। আজকের এই ম্যাচটা আমার কাছে মনে হয় বাংলাদেশের যারা ইয়াংস্টার তাদের জন্য অনেক বেশি শিক্ষণীয়। বাংলাদেশি একজন বোলারকে নিয়ে এত কারাকারি হটকেকে পরিণত হয়ে যাওয়া, 150-এর আশপাশে বল করা, ফাইনাল ম্যাচে 6-এর নিচে ইকোনমিতে বল করা, নার্ভ ধরে রাখা। যখন তিনি তার স্পেল শেষ করলেন, খেয়াল করে দেখবেন লাস্ট বলটা করার পর নাহিদ রানা বাতাসে কিক মারছিলেন, লাথি মারছিলেন, কজ তার এক্সপেকটেশনসটা আরো হাই ছিল, তিনি আরো বেশি উইকেট পেতে চাচ্ছিলেন, হয়তো সেটা করতে পারেন নাই, সেই আক্ষেপটা সেই সময় বাতাসকে লাথি মেরেই পূরণ করার চেষ্টা করছিলেন। বাট দ্য ওয়ে হি প্লেড, বাট দ্য ওয়ে হি অ্যাকচুয়ালি অ্যাপ্লাইড হিজ স্কিল, অনেক সময় ফিল্ডিং এমন ভাবে চেঞ্জ করছিলেন যেন ব্যাটসম্যান মনে করে যে এটা হয়তো শর্ট পিচ আসছে। এই যে কিছু কিছু ছোট ছোট টেকনিক ফাইনালের মতো মঞ্চে অ্যাপ্লাই করা, এবং ধারাভাষ্য কক্ষে যেই বিজ্ঞ ব্যক্তিরা ছিলেন, এক্সপেরিয়েন্স সাবেক ক্রিকেটাররা ছিলেন, তাদের যে প্রশংসা কুড়ানো, এটা আসলে আনএক্সপ্লেনেবল। নাহিদ রানা, থ্যাঙ্কস টু ইউ ফর ডুইং সামথিং ভেরি ভেরি স্পেশাল অন বিহাফ অফ বাংলাদেশ, এবং থ্যাঙ্কস টু তামিম ইকবাল খান ফর অ্যালাউং নাহিদ রানা যে এরকম একটা মঞ্চে বাংলাদেশের একজন তরুণ ক্রিকেটারকে এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য পাঠিয়েছে। এবং একই সাথে আজকে পিএসএল ফাইনালটা আমরা সবাই দেখছি ইনফ্যাক্ট, কারণ নাহিদ রানার বোলিং শেষ হওয়ার পরে আমি এই কন্টেন্টটা বানাচ্ছি অনলি ফর আওয়ার ন্যাশনাল গাই। লেটস সি হোয়াট হ্যাপেন। ফাইনালি শেষ পর্যন্ত নাহিদ রানা ওই স্বর্ণের মেডেলটা, শিরোপাটা তুলে ধরতে পারেন কি পারেন না, বাট দ্য ওয়ে হি ডেলিভার্ড, উই আর সো হ্যাপি, মোর দ্যান হ্যাপি। টেক কেয়ার।